নিষেধাজ্ঞা থাকার পরেও রাজধানীর বাজারে নববর্ষের আগে বিক্রি হচ্ছে ইলিশ, গুনতে হচ্ছে বাড়তি দামও। ইলিশের সঙ্গে চড়েছে অন্যান্য মাছের দাম, যা ক্রেতার কষ্ট বাড়িয়েছে। সবজির বাজারেও নতুন পরিস্থিতি দেখতে হচ্ছে ক্রেতাদের। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্টের সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে শুরুতেই জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে ইলিশ ধরা এবং বিক্রি নিষিদ্ধ হলেও রাজধানীর বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ, গুনতে হচ্ছে বাড়তি দামও। তদারকি সংস্থাগুলো তাহলে কি করছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি উত্তরের কথাই বলি আর কি, এখানে একটা বড় বাজার আছে, যেটা আবদুল্লাপুর মাছের বাজার, সবচেয়ে বড় বাজার এই বাজার। এখানে দেখা গেল যে আমি নিজে দেখলাম একটা ইলিশের দাম, আমি কিনতে যাই নাই, তবু আমি দেখলাম যে একটা ইলিশের দাম চাইলো আমার কাছে 2700 টাকা কেজি, এবং ইলিশ মাছটা অ্যাবাউট 1.5 কেজি সমান হবে। তাহলে 2700 টাকা হলে 1.5 কেজি ইলিশের দাম কত পড়ে? এটা কেনার জন্য কিছু কিছু লোকজন তো আছেই, কিন্তু বাজারে এইটার সাথে তাল মিলাইয়া অন্যান্য ইলিশের দাম, ইলিশ ছাড়াও অন্যান্য যে মাছ আছে এই মাছগুলির দামও কিন্তু বাড়ছে। এটার জন্য তদারকির জন্য যে ভোক্তা অধিদপ্তর কিংবা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তাদের যে লোকজন আছে, তাদের কিন্তু বাজারে তাদের টিকিটও পাওয়া যায় না। যারা দেখার কথা, দেখভাল করার কথা, তারা কিন্তু বাজারে আসে না। সুতরাং বাজার জন্য ভোক্তারা যারা ব্যবসা করে তারা কারসাজি করে দাম বাড়াইতেছে, আর তদারকি না থাকার কারণে এটা ভোক্তাদের জন্য আরেকটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তা আমরা মনে করি সরকারের যে মৎস্য প্রাণী সম্পদ যে মন্ত্রণালয়, তাদের যে লোকবল আছে, তারা শুধু অফিসে বসে দেখার তো দরকার নেই, তারা তো মাছের বাজারে আসবে, তারা দেখবে যে মাছটা ঠিক মতো আমাদেরকে সরবরাহ করছে কিনা। আমরা যারা ভোক্তা, আমরা যারা কিনে খেতেছে, এমনিতে কিন্তু সবজির দাম কিন্তু আবার বেড়ে গেছে। কিন্তু আলু পেঁয়াজের দাম কম থাকলেও আপনার ঢেঁড়স আপনার বিক্রি হচ্ছে 80 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, তারপরে পটল বিক্রি হচ্ছে 80 টাকা, কাঁচকলা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এই জিনিসগুলি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে, যেমনটা আপনি বলছিলেন যে রোজায় কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু বাজারে আবারও দাম বাড়ছে সবজির। যেমনটা আপনি বলছিলেন, খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে, চিকন চালের দামও কিন্তু বেড়েছে। এটা কি তাহলে এই তদারকির অভাবকেই আসলে এর জন্য দায়ী করা উচিত? না, বাজারে তো পর্যাপ্ত জিনিসপত্র তো আছে, দাম কমবে না কেন? দাম কমাচ্ছে না এই কারণে ব্যবসায়ীরা, যে অসাধু সব ব্যবসায়ীর কথা বলবো না, যারা অসাধু, যারা দুর্নীতিবাজ, তারাই তো জিনিসের দাম বাড়াচ্ছে। তো এটাকে ধরার জন্য ভোক্তা অধিদপ্তর আছে, মৎস্য বিভাগ আছে, অধিদপ্তর আছে, বিভিন্ন যে এজেন্সিগুলি যাদের সরকার আছে, তারা যদি সরকারকে সহযোগিতা করতে চায়, তাহলে বাজারে তাদের মুভমেন্ট থাকতে হবে। তাদের সারা অফিসে বসে বসে যদি কলম দেয় লেখে যে বাজারে ইলিশের দাম কমতেছে বা বাড়তেছে, এতে বাজারে দাম কমবে না। বাজারে তাদের মুভমেন্ট করতে হবে, যেটা ক্যাব করে থাকে। আমরা বাজারে যাই, আমরা ওইখানে মুভমেন্ট করি, মানুষকে সচেতন করি যে আপনি এইভাবে বিক্রি করতে পারেন না। সোয়াবিন তেল দাম বাড়ানোর তো কোনো কারণ নেই। এই মুহূর্তে বাজারে পর্যাপ্ত সোয়াবিন তেল আছে, বোতলজাত সোয়াবিন তেল কাটতে নিয়ে এখন ট্রেনে ভরতেছে, ড্রামে ভরছে, ওই ড্রামের থেকে আর বাড়ায় বিক্রি করতে। তো এত যদি আমরা নিজেরাও যদি এত অসাধু হই আর কি, আমাদের মধ্যে নৈতিকতা বলতে কোনো জিনিস নেই, ভোক্তারা কষ্ট পাচ্ছে, এটা এক শ্রেণীর ব্যবসায় আছে, তারা এটা মজা লুটতেছে এখান থেকে। সুতরাং আমরা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই সরকারের মধ্যেও গাপটি মারা ওই সব স্বৈরাচারী সরকারের সময় যারা ছিল, তারা কিন্তু এখানে আছে, তারা দেশ ছেড়ে তো সবাই যায় নাই। সুতরাং তারা বসে বসে কিন্তু তাদের যে কেরামতি, ওই কেরামতিটা কিন্তু দেখাইতেছে। অর্থাৎ ভোক্তারা আপনার এই ঊর্ধ্ব মূল্যে, অর্থাৎ ন্যায্য মূল্য যেটা পণ্য পাওয়ার কথা, সেই পণ্য ভোক্তারা পাচ্ছে না। সরকারের মনিটরিং বাজারে আসা দরকার। ঈদের পরে কিন্তু কোনো মনিটরিং নেই সরকারের, কোনো অধিদপ্তরের কিংবা কোনো মন্ত্রণালয়ের কোনো লোকজন নাই। সেক্ষেত্রে আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আসলে কি করণীয়, সেটা আপনার কাছে জানতে চাইবো। যেমনটি আপনি বলছিলেন যে মৌসুমী সবজির কথা, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মের কথা আপনি বলছিলেন, এক্ষেত্রে আসলে করণীয় কি বা আপনার পরামর্শ কি? না, সেটা তো পর্যাপ্ত পরিমাণে যেহেতু পণ্য বাজারে আসতেছে, আমরা সাপ্লাইয়ের মধ্যে কোনো আমাদের ডিস্টার্ব নাই, তাহলে বাজারে যখন খুচরা বাজারে যখন আমরা ভোক্তারা কিনতে যাই, সেখানে দাম বাড়ে, তো এটা তো দেখার দরকার আছে। আমরা তো দেখছি যে আলু বলতেছে আলুর দাম অনেক কমে গেছে। না, 1 কেজি আলুর দাম খুচরা পর্যায়ে গিয়া কৃষকের কাছে দাম পড়ে তার 60 টাকা, তো সেইটা আমরা যদি 90% দিই আর কি, তাহলে 14 টাকা 15 টাকার উপর আলুর দাম পড়ে না। কিন্তু আলু কিন্তু আমরা কম দামে পাচ্ছি, 12 টাকা পর্যন্ত। আমি দেখলাম যে আমাদের কাঁচা বাজারে, যেটা কামারপাড়া, ওটা বড় কাঁচা বাজার, সেখানে কিন্তু আমরা দেখলাম যে এই পণ্যটার দাম কম আছে। সুতরাং সেখানে ক্যাবেরও মনিটরিং আছে,
ভোক্তা অধিদপ্তরও সেখানে গেছে। এইগুলো বাজারগুলিতে যদি সরকারের বাজার কমিটির সাথে, আমরা জরিমানার কথাই বলি না, আর জরিমানা যদি করতে হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজ পর্যন্ত ভোক্তা অধিদপ্তর কিংবা কোনো মন্ত্রণালয়, সেটা বিএসটিআই বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা বলেন, তারপর কমিশনের কথা বলেন, তারা কেউ কিন্তু সরকারের যে আইন আছে ও আইন কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে না। তারা নাম কষে 2000, 5000, 10,000 টাকা জরিমানা করে, এইটা আবার ভোক্তার পকেট থেকে তারা কেটে নিয়ে যায়। সুতরাং সরকারকে আমরা বলবো কঠিন হওয়ার দরকার আছে। যারা অপরাধ করবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করো, আর যারা সরকারকে সহযোগিতা করতেছে তাদেরকে পুরস্কৃত করো। তাহলে অবশ্যই বাজার একটা নিয়ন্ত্রণ হচ্ছে। চাউলের দামও কিন্তু এখন বাড়ার কোনো প্রয়োজন নাই, কারণ পর্যাপ্ত চাউল আছে, সরকার ইম্পোর্ট করছে। এখানে আবার দেখেন পোলাও চালের দাম বাড়ছে, আপনি বললেন পোলাও চাল তো সরকার ইম্পোর্ট করে, এক্সপোর্ট করার জন্য আবার প্রায় 20টা আপনার ব্যবসায়ীকে অনুমতি দিচ্ছে। আমরা এখানে যেখানে দাম বাড়তেছে সেখানে আপনি এই চাল কেন, পোলাও চাল কেন আপনি বিদেশে রপ্তানি করতে যাবেন? আপনি কয় টাকা এটাতে আসবে? এইগুলি সরকারের যারা পলিসি নেয় তারা সরকারকে আনপপুলার করার জন্য, বর্তমান যে সরকার, এই সরকার তো একটা অনির্বাচিত সরকার, কিন্তু তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তাদেরকে আনপপুলার করার দরকার নেই তো। সুতরাং তারা যেই সময়ের জন্য আসছে তারা নির্বাচন দিয়ে চলে যাবে। সুতরাং এই সময়টার মধ্যে তাদেরকে এই আপনার ব্যাঘাতে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের যে লোক আছে, এই লোকগুলি কোথায়? তারা কি বসে বসে টেবিল কাপ ওয়ার্ক করবে? তাদের আসলে তদারকি ভীষণ প্রয়োজন সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।